জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা। আরো জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, সেবা প্রার্থীরা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। এরশাদ তাফিক যেটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার 42টি ইউনিয়নের 5টি উপজেলা ও 3টি পৌরসভা রয়েছে। এর মধ্যে 3টি পৌরসভা ও 5টি উপজেলা এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নাই। আর অনেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রকার মামলার কারণে তারা পলাতক রয়েছে। এর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলায় 1 নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকার কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তো প্রশাসক নিয়োগ করার পরে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে শত শত সেবা প্রার্থীরা প্রতিদিনই নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের মনের কথাটাও তারা কিন্তু কোনো জনপ্রতিনিধির কাছে বলতে পারছেন না। তারা ইউনিয়ন পরিষদে এসে প্রতিদিনই কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু তারা ঘুরছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ইউনিয়ন পরিষদের যে স্বাভাবিক সেবা নিতে এসেছেন, তারা একটা জন্ম নিবন্ধন নিতেও যে কি কি সমস্যা হয় সেই সমস্যা কিন্তু তারা মোকাবেলা প্রতিনিয়তই করছেন। এ ব্যাপারে আমি যে দায়িত্বে রয়েছে প্রশাসক তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার ব্যক্তিগত অফিসিয়াল যে কাজ রয়েছে সেই কাজ সেরে কিন্তু পাশাপাশি যে ইউনিয়ন পরিষদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করা তার জন্য একেবারেই অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু যে না চেনার কারণে কিন্তু অনেকে যে সনদপত্র দিতেও কিন্তু তাদেরকে ভোগান্তি পড়তে হচ্ছে। আমি কয়েকজন সেবা প্রার্থীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিভিন্ন প্রকার সমস্যায় কিন্তু তারা মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে কিন্তু একটি সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যে সেবা আছে সেই সকল সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। তো অনেকের ছোট ছোট যে সমস্যা রয়েছেন তারা সেই সমস্যাগুলো খুলে বলার মতন কিন্তু তারা লোক পাচ্ছেন না। অনেকে বলছেন যে জনপ্রতিনিধি না থাকা, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় তাদের যে সমস্যার কথাটা তারা কিন্তু বলতে পারছেন না। এখানে যে সচিব রয়েছেন তার কাছে যে এসে বলবেন, সেখানে একজন সচিবের কাছে শত শত নারী পুরুষ কিন্তু আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, সেই একা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারছেন না বলে তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে নির্ধারিত জনপ্রতিনিধি না থাকার কারণে সকল যে সেবা প্রার্থীরা সবাই কিন্তু ইউনিয়ন পরিষদের যে বা পৌরসভার যে পরিষদ রয়েছে সেই সচিবের কাছে আসছে। সচিব কিন্তু একা কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারছেন না। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু সচিবের রুমের সামনে কিন্তু শত শত সেবা প্রার্থীরা কিন্তু এসে ভিড় করছেন। তারা কিন্তু সঠিক সেবাটা পাচ্ছেন না এবং একজন সমস্যার সমাধান করে যে রয়েছে সে কিন্তু সকলের সাথে কথা বলতে পারছে না, যে কারণে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই কিন্তু সে ইউনিয়ন পরিষদে বা পৌরসভার সামনে এসে দাঁড়িয়ে কিন্তু তার কোনো সমস্যার সমাধান করতে পারছেন না বলে তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে অতি তাড়াতাড়ি কিন্তু এই যে সকল ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নাই সে সকলে কিন্তু তারা নির্বাচন চাচ্ছেন। তারা কিন্তু চাচ্ছেন অতি তাড়াতাড়ি কিন্তু জনপ্রতিনিধি যদি হয় তাহলে জনপ্রতিনিধির কাছে কিন্তু সাধারণ মানুষ তাদের সমস্যার কথা খুলে বলতে পারবে এবং তাদের সমস্যাটা সমাধান হবে বলে তারা জানিয়েছেন। আর তারা কিন্তু আরেকটা জিনিস জানিয়েছেন যে এখন কিন্তু প্রত্যেকটা কর্মের ক্ষেত্রেই কিন্তু ইউনিয়ন পরিষদের সেবা বা পৌরসভার সেবাটা কিন্তু তাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বা পৌরসভার দুর্ভোগের চিত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার দুর্ভোগের চিত্রটি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা এবং তারা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন সেটাই জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম।